হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। ছাদে এসেছি। সকাল থেকে খুব মেঘ করেছিল, এখন দেখছি একটু রোদ্দুর আছে। আর সকাল সকালে চশমাটা চোখে দিয়েছি। চশমাটা পরে না সত্যি একটু আচ্ছা লাগছে। আসলে সকালবেলা ফোনে একটু কাজ করছিলাম, আর ছোটো ছোটো লেখা তো দেখতে পাই না সামনে দিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে মাথাটা কাল থেকে একটু যন্ত্রণা হয়েছে, তাই জন্য সকালবেলা একটু চশমাটা পরেছিলাম। ভাবলাম পরে দেখি যদি কমে। তো যাই হোক, এখন হচ্ছে কথা, আমি ছাদে এসেছি, জামা কাপড় মেলবো, জামা কাপড় তুলবো, সবই করছি। তারপরে এই যে ঠাকুর ঘরে আমাদের পুজো হয়ে গেছে, বৌদি বেরিয়ে গেছে। আমি জামা কাপড় মেলতে এসেছিলাম, চাদরগুলো মেলেছি। আমার বালতি এখানে বসানোই আছে, এখন অবধি মেলা হয়নি। তো বলো তোমরা সবাই কি করছো? বাজে ঘড়িতে 11টা। সবার ব্রেকফাস্ট হয়েছে? যদি না হয়ে থাকে করে নাও, আমার এখনো হয়নি। আমি জাস্ট কাপড় জামা মেলবো, মেলে তারপর নিচে যাব, গিয়ে টুকটাক কাজ যেগুলো থাকে করে তারপরে খাবো। তো চলো কাপড় জামাগুলো মেলে নিই, তারপরে পরে আবার আসছি। পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার। সারাদিন থাকো আমার সাথে, দেখা যাক তোমাদের আজকে কি দিতে পারি। ও হ্যাঁ, দেখো না আমার কত বড় একটা জট্টটা বেরিয়েছে। কোথা থেকে কি ব্যথা, কিরম দেখতেও লাগছে, দেখতে পাচ্ছ? খুব ব্যথা হয়েছে। আর হঠাৎ কালকে বিকেল থেকে দেখছি এটা হয়েছে, এরকম জট্টটা। তো যাই হোক, পুজোর আগে এরকম জট্টটা বেরোনো নেই, এটা ভীষণ বিচ্ছিরি হয়ে যাবে, আর তারপর আর কিছু ভালো লাগবে না। তো যাই হোক, ভেতরে ভেতর জ্বর ছিল তাই হয়েছে। তো চলো বন্ধুরা, আমি কাপড় জামাগুলো মেলি, আবার পরে আসছি। তো বন্ধুরা, ছাদ থেকে এসে জামা কাপড় কটা ছিল ভাঁজ করলাম, করে এবার খাওয়াটা রেডি করছি। দই পাতা হয়ে গেছে আমার, চায়ের বাসনও মাজা হয়ে গেছে সকাল সকাল, কেননা অল্প বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। অদ্ভুত লাগছে আমার। তো যাই হোক, এখন টিফিন করব বলতে ওই চাউমিন ছিল একটুখানি, সেই চাউমিনটাই রয়েছে, সেই চাউমিনটাই খাবো আজকে। গরম করতে দিয়েছি। আর আজকে বাজারে গেছিলাম, একটু বাজার বিশেষ কিছু নয়, একটু আলু আর একটু সবজি নিয়ে এসেছিলাম অল্প অল্প। একটা মোচা নিয়ে এসেছি। মোচার কি দাম! আগে মোচা তোমার ধরো 10-15 টাকার মতো হয়ে যেত আশা করি, এখন 30-35-40 টাকার মোচা নেয়। তো যাই হোক, এখন সব জিনিসেরই দাম বেড়েছে, ওরাও বা কী করবে, তাই না? চলো বন্ধুরা, আজকে হচ্ছে এই ব্যাপার। এখনকার মতন তো আপাতত 2-3টে কাজ মিটেছে, শুধু খাবো, টিফিনটা করব আর ডাস্টিংটা শুরু করব। ডাস্টিংটা কালকে ভালো করে করা হয়নি, আজকের করতেই হয় ভালো করে, না হলে বৌদি পিট্টি দেবে আমাকে। তো তোমরা ব্রেকফাস্ট করে নিয়েছো কি বলো? না করলে করে নাও। আর আমি সত্যি কথা বলতে বেশি কথা বলতে পারছি না, কেন আমার এই যে জিনিসটা হয়েছে না, এটাতে খুব ব্যথা হয়েছে, ঠোঁটে খুব ব্যথা হয়েছে, মুখটা নাড়তেও আমার খুব কষ্ট হয়েছে এরকম হয়েছে। তাও আমি অনেক কথা বলে ফেললাম তোমার সাথে। তো চলো আমি খেয়ে নিই, আবার পরে আসছি, থাকো আমার সাথে। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি কাজকর্ম সেরে শুয়েছিলাম, যেরকম থাকে আর কি, শুয়ে চোখটা লেগে গেছিলো। তো শিলা দিয়ে এলো, তারপরে উঠে দিদাকে খাবার টাবার দিয়ে এই রান্নাঘরে সব গরম টরম করছি, যেগুলো কালকে ছিল সেগুলো গরম করছি, আর যেগুলো আজকে সেগুলোকে গুছাবো। এখানে দেখো না, বাটি ফাটি রেডি করেছি, ডিমের ঝোল আছে, এগুলো বাড়বো, আর খাবার দাবারগুলো সব বাড়বো। আর চায়ের বাসন যা আছে সেগুলো তুলে নিলাম। ছাদে এখনও রোদ আছে বেশ ভালোই, তো ভাবছি ছাদ থেকে দেখি কাপড় জামা কী আছে সেগুলো তুলে নিয়ে আসি, কেন এরপরে খাবার দাবার বাড়তে রান্নাঘরে কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়, তো তখন আর হয়ে উঠবে না। তো চলো দেখি, দিদা খাচ্ছে, দিদাকে বলে একটু ছাদ থেকে ঘুরে আসি আর দেখিয়েও আসি কি শুকালো আমাদের। তোমাদের ছাদের সিঁড়িটা একটু অন্ধকার, কেননা সত্যি কথা বলতে, চলো এসে গেছি ছাদে। দেখেছো রোদ্দুর আছে, এখনো রোদ্দুর আছে, আশা করি সব শুকিয়ে গেছে। কেননা সত্যি কথা বলতে রোদ্দুরের তাপটা বেশ অনেকটা, দেখতে পাচ্ছ? দেখো বেশ রোদ্দুর তাপটা আছে, শুকিয়ে গেলে না। তো বন্ধু, জামা কাপড় তোলা হয়ে গেল। এখানে ফুলগুলো দেখো ফুটেছে, অনেকগুলো এই গাছের ফুল হয়, তো এই ওপরে হাত দেওয়াটা সম্ভব না বলে তোলা যায় না। আর বেলগুলো দেখো কিরম বড় বড় হয়েছে, ঠিক আছে? কিন্তু এই বেল পারতে পারতে সেই জ্যৈষ্ঠ মাসের দিকে, আষাঢ় জ্যৈষ্ঠ মাসের দিকে ভেতর ভেতর যেগুলো হয়েছে সেগুলো একটু কম হয়েছে। আর ওই উপরেগুলো দেখো কত বড় বড় হয়েছে, দেখেছো?
সেই উপরে উপরে হয়েছে। গাছটা বেশ ভালো লাগে না, ফলে ফুলে ভরা, পাতায় ভরা, প্রত্যেকটা জিনিসের কাজে লাগে। হ্যাঁ, বেল গাছের পাতাও কাজে লাগে, বেলও কাজে লাগে, এমনকি বেল কাঠও কাজে লাগে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো, আর এইদিকে দেখো আমাদের এই গোলাপ গাছে আবার একটা গোলাপ ফুটেছে ছোট্ট মতন। আর এখানে যে দুটো গোলাপ ফুটেছে সে দুটো শুকিয়ে গেছে। আর লেবু গাছে লেবুগুলো শুকিয়ে যাচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না, তাই আমি এটা পেরে নেবো। বাবা, কাঁটা ভর্তি। দেখো, পাড়তে গিয়ে কাঁটা ফুটে গেল। কতটা কাঁটা ফুটে গেল। যাই হোক, লেবু গাছে তো একটু কাঁটা থাকবেই। আর এখানেও দেখো লেবুগুলো না বড় হচ্ছে না, পেকে আছে। আর কি বড় বড় কাঁটা দেখো না, কাঁটাগুলো ফুটলে কেমন লাগে না বলো, খুব লাগে। তো আজকের মতন ছাদের কাজ শেষ। দিদা খাচ্ছে নিচে, চলো নিচে যাই, আজ আর ছাদে আসতে হবে না। সারাদিনের তরে কাজ শেষ। ছাদে জামা কাপড় নিয়ে যাই ভাঁজ করে। আমার পকেটে ক্লিপ রেখেছিলাম, ক্লিপগুলো রাখছি, লেবুটা ঢুকিয়ে নি। চলো যাই। তো বন্ধুরা, ছাদ থেকে এসে কাজকর্ম সেরে কালাকা ভাঁজ করে সব হয়ে গেছে। রান্নাঘরেরও সব কাজ শেষ, আমার সব গোছানো হয়ে গেছে, আমাদের খাবার বাড়া হয়ে গেছে। এখন আমি জাস্ট একটু বসবো, বসে তারপর লাঞ্চ করবো। বাজে ঘড়িতে 2:10 মতন বাজতে যাচ্ছে। যাই হোক, তো তোমাদের লাঞ্চ করা হয়ে গেছে কি? আর আজকে আমার খাবারে আছে হচ্ছে তোমার ভাত আছে, দুটো রুটি ছিল, সেই দুটো রুটিও আছে, অল্প একটু ভাত নিয়েছি, একটু লাভের তরকারি, একটু মুসুরির ডাল, আর হচ্ছে তোমার উচ্ছে ভাজা, বাস এইটুকু। আর ডিমের ঝোল হয়েছে, আমি খাবো না এখন ডিমের ঝোল, কেন এতগুলো একসাথে পারবো না সেজন্যে। তো চলো বন্ধুরা, আপাতত আমি লাঞ্চটা সারি, একটু বসে নিই, তারপরে সাথে হাঁপিয়ে গেছি, মানে একটা না এসে কাজগুলো করেছে, তো হয়ে গেছে কাজগুলো শেষ। জাস্ট লাঞ্চ করব আর অপেক্ষা করব এখন কে আসে। যতক্ষণে না কেউ আসছে ততক্ষণ তো আর মানে কিছু করা যাবে না, সেই জন্যে। তো চলো লাঞ্চটা সেরে নিই, আবার তোমাদের সাথে আমার বিকেলে দেখা হচ্ছে। তোমরাও খাওয়া দাওয়া করে নাও, করে রেস্ট নাও, তারপর আমরা আবার বিকেলে বা সন্ধ্যেবেলায় দেখা করছি, কেমন? থাকো আমার সাথে। তো বন্ধুরা, বাড়ি এসেছি। উফ, যা অবস্থা, যা বিকেল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে 5টা থেকে, মানে মুষলধারে বৃষ্টি, যেরকম বাজ পড়ছে তেমনই বৃষ্টি। আর বাড়ির সামনে তো হাঁটু অবধি জল। যাই হোক, আমরা মানে যতটা রাস্তা হেঁটে আসি, মানে বাড়িতে ঢোকার একটু আগেও পর্যন্ত, 2-3 মিনিট আগে পর্যন্ত প্রচণ্ড জল, হাঁটু অবধি জল। তো যাই হোক, এই অবধি আমি এসেছি, তাহলে এই ঘরের দৌড় অবধিও জল, মানে ঘরের দরজা দিয়ে নেবেই জল আমাদের এখানে। তো এখন যেহেতু অন্ধকার, দেখা তো যাবে না, আর আমি এই নোংরা জল আর নামতে পারছি না, প্রচুর জল জমেছে। আর আমি এখানে একটু কাগজপত্র নিয়ে বসেছি, আমার কটা কাজ আছে এখানে, এই আধার কার্ড ফাটের কটা কাজকর্ম আছে, সেই জন্য অনেক দিন ধরে এগুলো বের করা হয়নি। এখন বৃষ্টি পড়ছে, আজকে আর আশার বাড়ি যাবো না, কেন এত বৃষ্টিতে আর যাবো না, আর ভালোও লাগছে না শরীরটা তেমন। আর এই দেখো না, জটরাটা বেড়েই চলেছে। যাই হোক, শরীরটাও খুব ম্যাজম্যাজ করে, পুরো ভিজে স্নান করে এসেছি, মাথাটা বাদে পুরোটাই আমি ভিজে গেছিলাম আজকে, এতটাই রোদ, মানে এতটাই বৃষ্টি হচ্ছিল কি বলবো। এসে একটু সন্ধে দিলাম, বাবাকে খেতে দিতেও পারিনি, কেননা এই নোংরা জলে পেরিয়ে গিয়ে কলতলা থেকে জল আনতে ভালো লাগছে না। তো যাই হোক, সেই জন্যই একটু সন্ধে দিয়ে আর আমি এই আলমারিটা খুলে, দেখুন আলমারিটা খুলে কাজে বসেছি। কয়েকটা এই কাজগুলো না অনেকদিন ধরে করবো ভাবছি, কারণ কাগজপত্র কোথায় কি থাকে না থাকে সবসময় তার মনে থাকে না, অনেক দরকার পড়ে। আর তারপরে এই যা ঘরের ড্যাম, মাঝে মাঝেই বের করে একটু দেখতে হয় যে সব নষ্ট হয়ে গেল কিনা, তো সেই কাজটাই করছি। তো চলো করে নিই, তারপরে আবার পরে আসছি, পরে দেখা করছি তোমার সাথে। এই অবধি বলা যে বাড়ি এসছি, এখন কি হয়। আর ঘরের অবস্থা তো তোমরা জানো, এই যে ড্যাম ভর্তি চারিদিকে, দেখো না জল, দেখো এরকম অবস্থা। তো কিছু করার নেই, কারোরই কিছু করার নেই, আমি আর কি বলবো বলো। চলো কাজগুলো সারি, আলমারিটা গোছাই, পরে আবার আসছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অন্ধকার, আমাদের এখানে কারেন্ট চলে গেছে 10:30টার সময়, এখন প্রায় বাজে 12টা, এখন অবধি কারেন্ট আসেনি। আমি ফোনের টর্চ জ্বালিয়ে ভাত খেলাম তোমার 12:15 নাগাদ, বসে বসে কি করব, এখন অবধি কারেন্ট আসেনি, তো খেতে হবে, সেই জন্য খেয়ে
আর মশারিটা টাঙিয়ে জাস্ট ভেতরে ঢুকে বসে আছি, দেখো না কি অসুবিধা হচ্ছে, না পাখা চলছে না কিছু। তো যাই হোক, এই অন্ধকার আর কি ভিডিও তোমাদের জন্য বানাবো বলো। তার উপরে তো আমার এই ঠোঁটের এই ব্যথাটা এত ব্যথা করছে, কি বলবো, বিরক্ত লাগছে। কিছুই খুঁজে পাচ্ছি না, বোলিং যে লাগাবো খুঁজে পাচ্ছি না। এত অন্ধকারে কেউ খুঁজে পাওয়া যায়? ভূতের মতন বসে আছি। যাই হোক, তো চলো বন্ধুরা, আর ভিডিওটা ভাবছি বাড়াবো না, কি বাড়াবো, এই তো অন্ধকার হয়ে গেল, ভালো করে নিজেকেই দেখতে পাচ্ছি না আমি, আর তোমাদের কি বলবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।